বর্তমানে এক শ্রেণীর বের হইছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। কুত্তে ঘরে নাই আসতে কয় দেয় এই বাংলাদেশের ভিতরে অনেক বাপ তার সন্তানকে জবাই দিয়েছে না, প্রতিপক্ষ শত্রুকে ঘায়েল করার জন্য। শোনেন না পেপার পত্রিকায় যাবেন, এই মা সন্তানকে মারিয়ে ফেলাইছে অহরহ অনেক ঘটনা বাংলাদেশে। কুত্তে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা তো ঠিক, তাহলে তোদের মতো না বালহুম আবাল। এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। কে বলছে? মুখ খুলে বলো কে? এরপর অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন চতুষ্পায় জানোয়ারের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো শূকরের চেয়েও খারাপ। শারুল বারিয়া কে বলছে? মুখ খুলে কথা কর। এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছে, হে আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আমি যে কথাগুলো বলছি তাহলে হুজুর শুকুর এসে খারাপ করবে। আপনাদের দেশে জানা আছে কিনা জানি, আমাদের দেশে তো জানা আছে। এই 7 জন সুদখোর ঘুষখোর, ওদের নাম যদি লেখে কোনো কাগজের মধ্যে, যদি গরুর পায়ে পোকা লাগে না, যদি ওই গরুর পায়ে লাগাইয়া দেয়, ওই পোকা নাকি ওই নাম সহ্য করতে পারে না, লাফাই লাফাই পুজো যায়। একজন আমাকে বলতো হুজুর আমার ছাগলটা পায়ের মধ্যে পোকা লাগছে, তাই দেখি কি কর। তখন একেবারে দুনিয়া বাইসে নির্ভেজা সুদখোর ঘুষখোর তালাশ করে বের এইভাবে নাম লিখছি। লেখে লাগাইতে দেরি, সামনে বসে দেখি টাস টাস করে সব পোকাগুলো লাফাই করে দিতেছে। কুত্তা পোকা পর্যন্ত ওর নাম সহ্য করতে পারে না। এই মাদারীপুর থেকে আসা থেকে বরিশাল শুনছি রাত্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাস পানির ভিতরে ঘুরে অনেকে মারাও গেছে, কিছু লোক আহত অবস্থায় বের হইয়া পানির ভিতরে ঘুরে গেছে। এই রাত্রে অন্ধকারে এক শ্রেণীর মানুষ এসে, ওদের উচিত ছিল মানুষগুলোকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নেবে, খেদমত করবে, কথা কয় না। কিন্তু ওই খেদমত তো দূরের কথা, হসপিটাল নেওয়া দূরের কথা, তাদের পকেট হাতাইয়া হাতাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। তখন একজন বলতেছি ভাই আমাদের সঙ্গে কত মানুষ মারা গেল, আমরাও মরণ অবস্থা, আমরা বাড়ির ভিতরে পড়ে আছি আহত অবস্থা। এই অবস্থায় তুমি আমাদের কি খেদমত না কইয়া, আমাদেরকে হসপিটাল না নিয়ে আমার পকেট থেকে টাকা নিয়ে যাও। এটা কি সুগার এসে খারাপ না ভালো? আর একটু আসতে কর। হ্যাঁ দেখেন মেলে কি বলে, দেখছেন কেমনে মেলে দেখে, তাহলে সারুন বাড়িয়ে মেলছে মানুষ সুরের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো, যাদের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র ছিল না, কিন্তু মানুষের ভিতরে থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন, কথা মেলে তো আসতে কর। এখন আমার বাজানদেরকে বলবো ফেরেশতার চরিত্র অবলম্বন করিয়া দুনিয়ার থেকে উত্তম মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হইয়া মালিকের দরবার হাজিরা দিতে চান, কি টাকা হাঁটু দেন। কেউ বাদাছে না, কেউ দেখেন তো আশেপাশে তাকাইয়ে তাকাই, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন, হাত নামান, আল্লাহ আপনি কবুল করে নেন। এখন বাজানদেরকে ইঙ্গিত কিন্তু আগে দিয়ে আসছিলেন, দাওরা হাদিস মুফতি, এই বড় মুফাসসির, এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস করতে হলে কষ্ট করা লাগবে না? এখন আসতে কয় কষ্ট করা লাগবে না? তাই পশুর চরিত্রকে বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্টের শেষ নয়।
কষ্ট করা লাগবে। বলে হুজুরটা কেমন? আবার যুবক বাজার না, যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি বুঝাইয়া শেষ আছে কোনো? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মজার কোনো শেষ আছে? আসতে পারে। হ্যাঁ, এখন এই মেয়েদের সঙ্গে আড্ডা মারা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ নিষেধ করছে। যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নিষেধ করছে না কি করছে? সবাই বলেন একটু নিষেধ করছে না? এই যুবক বয়সে এর থেকে ফিরে কষ্ট করা লাগছে। যেই কষ্ট করতে পারবে সেই ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে। এই আপনি বড় অফিসার, আপনার নিচের চাকরিজীবী, ও তো কুত্তার চেয়েও খারাপ হওয়ার জন্য চিন্তা নেই, ও দু পাইবে দু ভাই আজকে পাইবে যা পাইবে এর মধ্যে চালা দেবে। এখন আপনি তো বড় অফিসার, আপনি তো ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান। আল্লাহ কাছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়ে উঠতে চান। এখন ওই অবস্থায় আপনি ঘুষ থেকে ফেরা, সুদ থেকে ফেরা, বিভিন্ন সুযোগে টাকা অর্জন করা বড় বড় অফিসের জন্য সহজ না। নিচের চাকরিজীবী তো আল্লাহর ভয় নাই, কুত্তার চরিত্র অবলম্বন করিয়া ও তো টাকা পয়সা ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ধোকাবাজি করিয়া, ফাইলে আইকা হিরাইছে, সিগনেচার না দিয়া এইবার তো টাকার বহর বাঁধছে। এত টাকা দেওয়া লাগবে, নাহলে ভাই চলবে না। এই কইটি টাকা গুছাইয়া এখন বিল্ডিং তো একটা পর একটা, গাড়ির অভাব নেই। বাজারে যে বড় মাছের গালির ভিতরে আঙ্গুল দিয়ে এই মাছটা লইয়া আটকে যায়। ওদিকে বড় অফিসের চাকরি শুরু, ঠিক মতো সংসার চালাইতে কষ্ট। স্ত্রী পর্যন্ত টিটকেরি মারে, তুমি কেমন বেটা, তুমি বলে একজন বড় অফিসার, তোমার নিচের চাকরিজীবী কত সাংসদ, আর তুমি যে একেবারে এরকম চলতেই সংসার করছো। এই অবস্থায় পশুর চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট লাগে। আর একটু আসতে কর, আর একটু আসতে কর, আমি আসতে পারে একটু জোরে কর। এখন যার আসতে কি জোরে কর লাগে, তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, এই বর্তমানে বাংলাদেশ ভালো করে বুঝি, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াই পাওয়ার কত হাঁটে কেমনে বুঝেন না? এই বিভিন্ন কায়দায় কায়দায় শোনেন নাই যে একটা ছাত্র সংগঠনের সেক্রেটারিদের সভাপতি ফরিদপুর ২,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার কইয়া বিদেশে পাঠাইছে। ওর বাপের ১৪ কোটি টাকা, বাপের টাকা আমাদের বাংলাদেশের গরিব কষ্ট অর্জিত মেহনতি মানুষের অর্জন কিন্তু টাকা, সেই টাকা ক্ষমতায় থেকে মাতুব্বরি পাওয়া যায়, সবাই সম্মান করে, নকশা বলে না। আবার টাকার কোনো অভাব না, ওদিকে আবার বিভিন্ন কায়দায় কায়দায় ধারণ ভালো। এই যা বাদ দিয়ে এরপরে আল্লাহ আল্লাহ রাসূলের নীতি আদর্শ মালিক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ বলতে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছে। এই অবস্থায় কেউ যদি থাকে সমাজের ভিতরে টিটকারি মানে মোল্লা আসতে পারে, আবার আর একটু বাইরা বলে হুজুর এই দেশটারে খাই, আবার একটু বাইরা বলে হুজুর হুজুর এই দেশটা উন্নতি হয় না, ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, ও কপাল পোড়ারা, হুজুরের দেশটা কেমনে খাইল? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো দায়িত্ব হুজুরের আছে? তাহলে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোন জায়গায় কোনো দায়িত্ব হুজুরের নাই, দেশ চালাইলো খাজুরেরা। আসতে কথা, দেশ চালাইলো কারা? আর দেশ বলে খায় হুজুরেরা।
কত বড় একটা জুলুমের কথা। দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললি মিডিয়ার ভিতরে শুনি। বাংলাদেশ থেকে বিভিন্ন কায়দায় কায়দায় টাকা পাচার করিয়া ইটালির মতো জায়গায় বেগম পাড়া তৈরি হয়। ও কানাডা না, কানাডার মধ্যে এই বেগম পাড়া তৈরি করছে, টাকা পাচার করিয়া বাংলাদেশে। এরপরে সুইস ব্যাংক, কয়েকদিন আগে শোনেন নাই জরিপ? আমি কই না, তাম দুনিয়া ছড়াই গেছে। তাম দুনিয়ার বিচারে টাকা রাখার ব্যাপারে গত বছর 1 বছরের জরিপ বাংলাদেশ সেকেন্ড না জানি ফার্স্ট হয়েছে তাম দুনিয়ার মধ্যে, ঠিক না? এই যে আমার বাজানদেরকে হলো তাহলে মাধ্যম লিখে বলবে, এই যে কারবারে দিয়ে বললাম দেশ আমরা খাইলাম না, হুজুররা খাইছে না খাজুররা? হ্যাঁ, তাহলে দেশ হুজুররাও চালায় না, দেশ হুজুররা খায়। দেশ চালাইছে খাজুররা, দেশ খাইছেও খাজুররা। হুজুরকে দেখতে পারে না কেন? হুজুররা করে কি কামরা? এ কপাল পোড়া ভালো করে বুঝো, পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। জানো ফ্রি সেক্স, কারো কোনো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, যেরকম ইচ্ছে সেরকম সব টাকায় পরিচয় গেল। কথা কয় না? গেছিলাম সিলেট, একটা লোক ফ্যামিলি সহ আমেরিকা, অনেক সময় যাইয়ে লোকটা লাগে দেখা হয়, ফেরাই আসে, কিন্তু লোকটার আদব আখলাক আমাদের দেখলে এত খাতমত করে। আমি একদিন জিজ্ঞেস করি, আপনি ছেলের মেয়ে কয়ছে? বলে হুজুর ছেলে 2জন, মেয়ে 2টা না, কয়টা বেশি স্মরণ। আমি বলি ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি। আমি বলে মানি বলতে পারেন না মানি? বলে হুজুর আমেরিকা সহ নিয়ম হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে যেরকম ইচ্ছা তার দিকে সে চলে যায়, বাপ মা বাধা দেওয়ার কোনো শক্তি নাই। যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা দিয়ে জেলের ভিতরে হয়ে যায়। আপনাকে গরুর বাচ্চা হয় না? কথা কয় না, হয় না? পোশাকের একটু বড় হয়, উপযুক্ত হয়, মা ওর পরিচয় দেয়, মাল লাগার খবর আছে। ও যায় একদিকে, মা যায়, বাপ যায় আরেকদিকে, ও যায়। কথা কর না কা? ঠিক হুবাহু যখন বড় হয় তখন এরাও বাপ মার পরিচয় দেয়, যেরকম ইচ্ছে সেরকম সে চলে একের হুবাহু পশুদের মুখে। এ বাংলাদেশের মুসলমান, এই দেশের ভিতরে আমার মাওলার কত দয়া কত মায়া। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। ওকে আসতে কথা, বাংলাদেশের রাস্তার বলতে গেলে মোড়ে মোড়ে মসজিদ, আজানের শব্দ। এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে মায়ের কোলে বাচ্চারা ঘরে ফিরে যায়। এই দেশের মধ্যে ওই বিদেশি ওই কালচার বাস্তবায়ন হবে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো আচরণ হবে। এইটা বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় শুরু করছে কার্যক্রম। এইটা হুজুরেরা ওলামায়ে কেরাম যারা মানুষ তারা বাধা দেয়, এইটা ওরা সহ্য করতে পারে না। এর জন্যই বলা হয় হুজুররা এই দেশটা খাইবে। দেশ তো হুজুররা চালায় না, খাইলো কেমন নেই? হুজুররা কোন জায়গাতে দেশ খাইছে? দেশ খাইছে তো ওই জায়গা, বুঝেন নাই? এ বাংলাদেশের মুসলমান, আমাদের ইমান থাকতে, হুশ থাকতে, রুহ থাকতে, জীবন থাকতে এই বিদেশি কালচার এই বাংলাদেশের ভিতরে যারও সন্তান ঘরে ঘরে রাস্তায় রাস্তায় প্রোডাক্ট হবে, বাচ্চা জন্মগ্রহণ করবে, এটা কি আমাদের জীবন থাকতে হুশ থাকে হতে দেব? নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে কবুল করে। এই যে বাজানদারকে বলো এ বাংলাদেশের মানুষ,
যেই কথা বলতে চাইছিল। এখন ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট করা লাগবে। আল্লাহ আপনি কবুল করে। কষ্ট না করলে ভালো ফল পাওয়া যাবে। শুয়ে শুয়ে পেট জল তেলতে নাকে তোল দিয়ে নাকটাই নেই ঘুমাইলে দাওরা হাদিস, মুফতি, মাস্টার ডিগ্রি, সার্টিফিকেট তোমার পকেটে দিতে কষ্ট করে অর্জন করা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো কেমনে কষ্ট করা লাগবে। আমার মালিক বলে তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি, পাঠানোর পরে তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব। পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া কে জোয়ারের দিকে নৌকা ছাড়ছ, আর কে পরীক্ষার হলের ভিতরে কষ্ট কইরা প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। স্বাধীনতা না দিলে তো আর পরীক্ষা হয় না। হয় গ্রাম্য কথা আছে, স্বাধীনতা না পেলে ওর ভিতরে কি আছে বুঝলি? আর বললে ধুরিস ধুরিস কয়েকটা লাগাইয়ে ফলে যা কহি বাড়ি এখন তো বান্ধা পড়ছে স্বাধীনতা, এখন তো যা কইবে কথা কয় না কা। এখন স্বাধীনতা যখন থাকবে তখন বুঝবে তোমার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া পরীক্ষা হলের ভিতরে ছাড়িয়ে দিচ্ছে। এই পরীক্ষার হলের ভিতরে যে কষ্ট কইরা রাত্র দিন উজাগার কইরা যে ঠিক মতো পরীক্ষা দেবে, যখন ফলাফল বের হবে গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। আর যে নাকি পরীক্ষার হলের ভিতরে সুযোগ পেয়েছে নিরিবিলি সময় তো মরি পাই না, নিরিবিলি সময় ওখানে কোনো ডিস্টার্ব আছে, এই সুযোগ যখন পাইছি একটু প্রেম কাহিনী বইয়ে বইয়ে একটু কায়দা তুই একটু লেখি বইয়ে বইয়ে লেখে। আমার লাইলা ওর মুখ সুন্দর, তার চোখ এরকম কায়দা আসলে, তার হাসির এরকম কায়দার কায়দার মজা, তার হাতন এত সুন্দর সুন্দর বাসন ভঙ্গি, তার কথার কাপুরতা সুন্দর, এত ভালো কৌশল কথা বলবে এই বইয়ে বইয়ে সুন্দর মতো স্বাধীনতা ফলাফল যখন দিয়েছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, এত বড় আন্ডা কথা ঠিক না ভাই? ঠিক। আর যারা রাত্রে দিন উজাগার করে ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে, যখন ফলাফল বের হবে গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস। কষ্ট করা লাগছে না? কষ্ট করবেন? রাজি আছেন? হে মালিক আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। দোয়া করা লাগবে। طاعة توفيق طاعة همزة يا مانت وإجابة همزة সন্তান কোনদিন মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি নাই, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে মায়ের কাছ হাতের থেকে পড়িয়া যায়, সন্তান দৌড় দিয়া গেলে সন্তান মা সন্তানকে ধরে, সন্তানের তামাম পায়খানা প্রস্রাবে গাও ভরা, সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানুতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। জোরে বলেন আমার মালিক আল্লাহু আকবার। মা সন্তানকে যত মায়া করে, যত মহব্বত করে, এর সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। এই আল্লাহর বান্দা বান্দিরা, কোনদিন তোমার আমার শক্তি আছে নিজের শক্তি বলে আল্লাহ পর্যন্ত পৌঁছা? আর একটু আসতে আছে? কিন্তু হাদিসে কুদসির ভিতরে আসছে মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দা যখন আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করে, আমার কুদরত আল্লাহু আকবার, আমি দৌড় দিয়া যাইয়া ওকে আমি আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দিয়া দে।
বন্ধাবন্দি এক পা দেয়, আমি 3.5 এক বাউস 3.5 পাও দিকে বেশি হয়ে যায়। যদি চাইলে কোলে লড়বে ঠিক। তাহলে তোমার আমার কি দরকার? তোমার আমার দরকার নিয়াতে খুশ হইয়া একটু চেষ্টা যখন পুরাপুরি করা শুরু করব, আমার মালিক তো তাকাইয়া আছে, বন্দা বান্দি চেষ্টা করতেছে আমার হুকুম পালন করার জন্য, কিন্তু শয়তান এবং নফসের ধোঁকায় বাজান আপনারা জানেন কারিমা বিবাকশা এবার হালেমা কেষ্টা মাসিরে কামান দে হওয়া। মালিক একটু দয়া মায়া করে আমার দিকে তাকাও, আমি তো নফসে আম্মারের রশির ভিতরে শিকালের ভিতরে আবদ্ধ, যত চেষ্টা করি সরতে পারি না। তুমি একটু দয়া মায়া কইরা তোমার রহমতের নজরে তাকাইয়া তোমার রহমতের কোলের ভিতরে কাইরা একটু জায়গা দেয়। এই বন্দাবান্দি যখন করুন সে মালিককে ডাক দেবে, আমার মালিক ডাকে সারা দেবে না? আর কাছে তো দেবে না দেবে না। আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে পড়ছো, কার মোহাব্বতে পইরা আমার মাওলাকে ভুলছো? এক মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত সনাম মানে ভূতের সামনে যাইয়া সনাম সনাম কুইয়া ডাকে, কিন্তু মূর্তি 30 বছরে একবারও তার ডাকে সাড়া দেয় নাই। একবার তার মুখ থেকে ভুড়ে শব্দ বের হইল সমাদ। আমার মালিকের একটা সিফাতি গান যখন তার মুখ থেকে বের হইল, সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, এ বান্দা তুমি আমাকে বলাও কা। বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও তো সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছে করেও ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে বের হইছে। তুমি তো আমাকে ভুলো নাই, আমি তোমাকে ভুলছি। তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলা, আমার চেন্নে মুখার আমার দ্বিতীয় থাকতে পারে না। এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বান্দা মনে সেই কাজ করি, বাপমার সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন কঠিন যদি অন্যায় করে, বাপমার সন্তানে ঘরে জায়গা দেয়, লাঠি মেরে ঘর থেকে বের করে দেয় না? এই অনেক সময় টেকজিবিটি করিয়ে দেয় না? আবার বদদোয়া করতে থাকে না? ওটা কয় না, আসতে করে করে লাঠি মেরে ঘর থেকে বের করে। কিন্তু এ নেমো খারামারে দলেরা, আমার মাওলার দেওয়া জবান দিয়া কথা বলি, আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখি, আমার মাওলার দেওয়া নেমাত হাত পা দিয়া কাজ করি, আমার মাওলার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা করি, ব্রেন দিয়া কালচার কইরা ব্যবসা বাণিজ্য কইরা বিভিন্ন সম্পদ উপার্জন করি, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। এই ব্রেন নেমাত কে দান করলো? সবাই মুখ খুলে কইছো আল্লাহ, সবাই মুখ খুলে বলো আল্লাহ। নেমাত কে দান করছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান একদিনও কি চিন্তা করছো? অনেক সময় অনেক অন্ধ মানুষ তোমার আমার সামনে এসে হাত পাতে পাত, হ্যাঁ, অনেক সময় আফসোস করে বলে, হুজুর মালিক আমাকে 2টা চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার, আপনাকে মালিক 2টা চক্ষু দান করছে, তামাম দুনিয়া কত সুন্দর ভাবে দেখেন। হুজুর পয়সা দেবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। বাজার এই কথা শুনলে চোখে পানি রাখা যায় না। এক নেমুখারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা দুনিয়ায় বানাইতে পাঠাইতে পারতো কি পারতো না? কি আসতে কয় না?
পারতো না? তখন দুনিয়ার তোর মূল্য ছিল কি? নেতা সেনছে না, নেতা দল সেনছেন, সম্পদ সেনছেন, সম্মান সেনছেন, আল্লাহরে সেনো নাই। কথা ঠিক না? ঠিক। কবরের যাত্রীরা সই না রাখো, আজকে দল চেনছো, দলের নেতা নেত্রী চেনছো। আমি কুরআনুল কারীমের ভিতরে মালিক কি বলছেন শুনে রেখা যায়, মানবেন কিনা জানি না। আমার মালিক বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি প্রত্যেকটা মানুষ না দুই একজন? কতটুকু খুলে পড়। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ। আর যদি ভুল হয়, বলেন হুজুর আপনি আয়াত করছেন, অর্থ করছেন ভুল, নাউজুবিল্লাহ, ভুল না? তা যদি ভুল না হয় তা আল্লাহর কথা। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লোককে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। এক কথা আমার মালিক বলেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আমি বলছি না আল্লাহ। বর্তমানে বড় বিপদে আছে, বুঝলেন না? বাংলাদেশে বয়স প্রায় 51 বছর হয়ে গেছে স্বাধীনতার। কত বছর? আচ্ছা, যাদের মাধ্যমে 51 বছর দেশ চলছিল, বর্তমানে চলছে, এদের পরিচয়ও নাই। ইসলাম নামক গাছটা খুব মজবুত হয়েছে। হ্যাঁ, হয় নাই? দিনের দিন ঠিক। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, আমাদের আলেম যারা অনেকে আমাদের ভিতরে আছে, নাম দেয় মুফতি, মুহাদ্দিস, অনেক বড়, অনেক বড় মুফতি। এরা দেখবেন ঠিক যখন জাতীয় নির্বাচন আসবে তখন বলবে, এই বেটা মন্দের ভালো, কোন উপায় নাই, আগে তো বাঁচা লাগবে বেটা, এরপর পরে চিন্তা করতে। আমরাও দেশে কয় না, না ও আমরাও দেশেও কয়, ও আল্লাহ দেশেও আছে না। শব্দটা কি কইবে? মন্দে এ কপাল পোড়া। এই 51 বছর স্বাধীনতার বয়স, এই 51 বছরে মন্দের ভালো শেষ হয় না। তোমাদের কাছে আমি গ্যারান্টি চাই, কবে নাগাদ শেষ হবে? আসতে কয় দাহি বলো, বলো কবে শেষ হবে? কবে? তা যদি গ্যারান্টি দিতে না পারো, তাই ইসলাম নামক গাছটা মজবুত হবে কবে? আর এর কাণ্ড গজিয়ে এই তামাম বাংলাদেশকে কবে সে ফেলবে সেইটার কথা বলতে হবে আজকে। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, বসো। কথা বলছি, ইসলাম নামক গাছটা কি দুর্বল হইতে হইতে যাবে? হ্যাঁ, এত বুদ্ধিমান হইছো? হ্যাঁ, এত বুদ্ধিমান সাহাবায়ে কেরাম বুঝে নাই? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান কেমন ছিল? পর্যালোচনা করা লাগে না? আল্লাহ কইছে ওই মানের ঈমান আনো, ওইভাবে ঈমান আনো। আমি বলছি আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রস্তাব লইয়ে গেছে তিনটা শর্ত। তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নেই, কথা না। কিন্তু আমাদের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বাপ দাদা রেখে যাওয়ার যে নিয়ম, এর বিরুদ্ধে তুমি কিছু বলবা না।
যদি এইটা করতে পারো তোমার কাজ তুমি করো। এক আল্লাহর ঘরে ঈমান আনার দাওয়াত আসতে কয় দেয় দেও, সমস্যা নেই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কোনো উল্টা কইতে পারবো না। যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার জন্য 3 পুরস্কার।